এত করে বুঝাচ্ছি তোমাদেরকে, কেন বুঝতে পারছো না? আমাদেরকে একটু বাঁচতে দাও না, আমাদের মতন করে আছি তো আমরা, ঠিক সব ঠিক হয়ে যাবে। 6 মাস 1 বছর গেলে পরে সবাই সবাইকে ভুলে যাবে। পুরিশ শালা, মানে 6 মাস 1 বছর পরে কালুয়াটাকে ছেড়ে আবার অন্য পাখি নাকি? একদম পাক্কা বিজনেস উমেন তো তুমি। আমি কখনোই চাই না যে একটা সংসার ভেঙে যাক। বন্ধুরা, তোমরা যারা ভাবছো যে ও আমার বউ, হ্যাঁ রে চুদির ভাই, তোর মতো শতা চোদাটা দুটো দেখিনি মানা। পাগলা চোদা বানাবি বানা, স্ক্রিপ্ট একটু ভালো করে লিখে তারপরে বানা। তা না করে মা বালছাল করছিস, এটা কি মানা যায়? তুই চুদির ভাই বল। লাভ নেই, আসো। ওর মুখের ভাষা আমিও ফোন করে ডাকবো, এখানে আমার বন্ধু বান্ধব আছে। এই রাকেশ, ছোটবেলায় মা বলতো, বাবু ঘুমিয়ে পড়, নাহলে ছেলে ধরা তুলে নিয়ে যাবে। বাবু একা রাস্তায় যাবি না, নাহলে ছেলে ধরা তুলে নিয়ে যাবে। আর এখন বড়রা বলে, হে ভগবান, এই বউ ধরার হাত থেকে আমার বউকে বাঁচিয়ে রেখো। শালা, তোর তো এগুলো রোজের ধান্দা। এটা আমার টুনটুনি পাখি, দেখো কি লাগছে আমার বউটাকে। ও একদম পুরো চুম্মা, ঠিক আছে? এরকম বউ পাবে তোমরা কোথাও? পাবে? তুমি যত বিদেশ বিবি ঘুরে না না, তোমার পশ্চিমবঙ্গে বাংলা চুল্লু সব থেকেই যায় না। এরকম ছোট লোক স্বামী কার হয়? মানে এয়ারপোর্টে দেখি বউকে বলছে টুনটুনি। ঠিক আছে ভাই, দেখো এয়ারপোর্টে ভাই আমার বউ, ঠিক আছে? এদিকে কোনো সুন্দরী নেই, আমার বউ হচ্ছে বিশ্ব সুন্দরী। কি বললি আরেকবার বল? এদিকে কোনো সুন্দরী নেই, আমার বউ হচ্ছে বিশ্ব সুন্দরী। তাহলে মানে এটা কি? বাড়ি এসে খবর খুব খারাপ, দেখো এ কি হালাত রে, এ তো পুরো কাজের মাসি। অনেকে বলছো দাদা তুমি কাপড় চোপড় পরেনি, সেই সব মেয়েকে কেন দেখাচ্ছ? ভাই আমি রয়েছি নানা প্লাজাতে, একটু ইউটিউবে গিয়ে সার্চ করে দেখো নানা প্লাজাটা, তাহলে বুঝতে পারবা এই জায়গাটায় কেমন কি থাকে। ব্যাকগ্রাউন্ডে সবসময় থাকে। আমি এখন একটা ওয়ালের সামনে এসে ভিডিও করছি যাতে ব্যাকগ্রাউন্ডে কেউ চলে না আসে, ঠিক আছে? এখানে সব সময় ওই রকম মানে জামা কাপড় ছাড়া এরা থাকে, পছন্দ করে, আর এরা দেখার জন্য লোকে আসে। আমরা প্রথমবার এসছি বুক করে, তো আমরা জানতাম না যে এতটাই এখানে ওপেন। মিথ্যা কথা কেন বলছিস ভাই? এইমাত্র তুই বললি ইউটিউবে গিয়ে দেখো, তুই তো নিজে মুখে বললি এইমাত্র। একটু ইউটিউবে গিয়ে সার্চ করে দেখো নানা প্লাজাটা, তাহলে বুঝতে পারবা এই জায়গাটায় কেমন কি থাকে। আমার তুই জানতিস ব্যাপারটা, তুই আগে দেখে এসছিস। কন্টিনিউয়াস মিথ্যে কথা বলে যেতে পারলেই তুমি হিরো হয়ে যাবে। শুধু মিথ্যে বলতে হবে, একদম গুছিয়ে এবং পড়াশোনা করে মিথ্যে কথা বলতে হবে। বুঝেছিস অশিক্ষিত? সত্যি কথা বলছি মানে, আপনার থেকে শোভাবাজারের মহিলাগুলো মনে হয় অনেক ভদ্র, মনে হয়, মনে হয়, এটা অ্যাড করেছি মারা, বুঝবেন বোকাচোদাগুলো। আমি না তোমাকে একটা কথা বলবো, কিন্তু আমি ভয় পাচ্ছি। আরে ভূতের ভিতরচুদা, ইস, আপনার মতো ট্রেডিশনাল চুতমা আমি দুটো দেখিনি মারা, সত্যি বলছি ভাই, সত্যি। আমার ভিডিও দেখে চুপি চুপি তো ভালোই মজা নাও, দেখিয়ে তো তুমিও আনন্দ পাও। আমরা সেই বিষয়ে কিছু বলতে যাই? এবার দাও সবাই 5 টাকা করে, আমার রিচার্জ শেষ হয়ে গেছে। কেন, কোনো অনলাইন কাস্টমার জোটেনি নাকি? এরকম ভিকিরি চুদার মতো খাচ্ছ কোনো চুদ না? হ্যাঁ, ডিমটা আস্তে খাও, তোমার ডিম ফাটিয়ে দেবো। ইস, শালা যে ভিডিওটা করে দিচ্ছে তার কি ঘৃণা লাগছে না? মানে থু শালা, মানে এই ভারত ছাড়া লখনৌ নাকি তার বিরিয়ানির তো একদম চটকে চাটকে একদম প্রমোশন তো করছে না, উল্টে ডিমোশন করে দিচ্ছে এই ভিকিরির বাচ্চাটা। চলো, ইলিশ মাছটা এইভাবে ধরে ইলিশ মাছ, চলো ইলিশ মাছ এইভাবে কোনোদিন খাই দেখি কেমন লাগে। ইলিশ এইভাবে খাওয়া হচ্ছে, ইলিশ, ঠিক আছে? সাবধানে খাবা। এখন লঙ্কা নড়ছে কেমন করে, মারাত্মক নড়ছে ভাই। ওই দেখো কেমন করে দেখো। তাই ভাবি চোদনার বাচ্চা ভদ্রভাবে খেলো, কি ব্যাপার? তারপর তো বুঝলাম পাশের জন্য পোদরা মেরে দিয়েছে।